তোর কাছে নিয়ে আসলাম, কিঞ্চি মাত্র পরিমাণ দয়া মায়া মানুষের কাছে দিয়েছি, সেই মানুষ যদি নিজে না খাইয়া দিয়ে দিতে পারে, আমি আল্লাহ তো রহমানুর রহিম, আমি আল্লাহ তো গফফার। আল্লাহর 99 নামের মধ্যে এক নাম হলো গফফার, মানে গফুর। আল্লাহ বলেন দয়ালু ক্ষমাশীল। আল্লাহ বান্দা কিঞ্চি পরিমাণ দয়া মায়া দেওয়ার কারণে সে যদি না খাইয়া তোকে দিয়ে দিতে পারে, আমি আল্লাহ হলাম রহমানুর রহিম, তার ওসিলায় আমি আল্লাহ তোকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। এই জন্য আমার উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ বলেন ব্যবসাকে আমি আল্লাহ করেছি হালাল, আর সুদকে করছি আমি আল্লাহ হারাম। আমাকে দাওয়াত দিছে কর্তৃপক্ষ 3 মাস আগে, কিন্তু গত রাত্র বাজে 11টা আমার ফোন দিয়া বলেন হুজুর আপনার বিষয় হলো সুদ ঘুষ। কোন বক্তারে দাওয়াত দিলে তাকে দাওয়াতের সময় বলতে হবে আপনার বিষয় এই, অথবা 1 সপ্তাহ আগে অবগত করতে হয় আপনার বিষয় এই। আমাকে গত রাত্রে বাজে 11টা এমন সময় ফোন দা বলেন আপনার বিষয় হলো সুদ ঘুষ। সুদ আর ঘুষ জানে হারাম, সমাজের এমন কোন মানুষ নাই যে জানে না, ঠিক কিনা জোরে করে। আল্লাহ বলেন ব্যবসাকে করেছি আমি আল্লাহ হালাল, সুদকে করেছি আমি আল্লাহ হারাম। আজকে দাদা ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, সব বাদ দিয়া মানুষ সুদের কাজে লিপ্ত, ঠিক কিনা জোরে করে। আল্লাহর নবী বলেন লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা মুকিলাহু কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন 4 ব্যক্তির উপর আল্লাহর লানত। এর মধ্যে হলো যে সুদ দিবে, যে সুদ নিবে, যে লিপিবদ্ধ করবে, যে সাক্ষী থাকবে, 4 জন ব্যক্তি আল্লাহর নবী বলেন এক সমান আযাব। যে সুদ দিবে, যে সুদ নিবে, যে লিপিবদ্ধ করবে, যে সাক্ষী থাকবে, 4 জন ব্যক্তি হলো একই সমান শাস্তি। আমাদের সময় দেখা যায় সুদ কারে কো বুঝে না, মনে করেন একজন দানের উপর বা এই উপর সেই উপর লাগালি সুদ। আমাদের দেশে গ্রামের মহিলার জন্য কিস্তি তুলে এটাও সুদ। সুদের টাকা হাওয়ান। আর বিল্ডিং করলে 5 তলা 10 তলা বিল্ডিং করে না, দেখেন না বিল্ডিং করলে দেখবেন একটা টাঙ্কি করে, টাঙ্কি কি লিখা করে টাঙ্কি, বাথরুমের যত ময়লা পেশাব পায়খানা যা আছে গিয়া জমবার জন্য। বাথরুমের ময়লা হাওয়ান যে কথা, আর সুদের টাকা হাওয়ান একই কথা, টিকন জুড়ে না। সুদের টাকা খাওয়ান মানে বাথরুমের ময়লা খাওয়ান যে কথা, সুদের টাকা খাওয়ান একই কথা। এই জন্য জীবন পরিচালনা করবেন, জীবন চলে যাইতে পারে, সুদের টাকা খাইবো না, ঘুষের টাকা খাইবো না, হারাম টাকা খাইবো না, ঠিক কিনা দূরে কর। আজকাল সমাজে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে সুদের কাজে লিপ্ত, ঠিক কিনা দূরে কর। আপনি হালাল পন্থায় চলবেন, হালাল খাদ্য খাইবেন, আল্লাহর দরবারে দোয়া করবেন, দোয়া করতে দেরি 1 মুহূর্ত আল্লাহ দেরি করবে না, ঠিক কিনা জোরে কর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন যেই ব্যক্তি সুদের 1 টাকা বা সুদ খাইলো, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন সে তার মার সঙ্গে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হবে, কেউ যদি সুদের 1 টাকা অথবা সুদের টাকা খায়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন এর চাইতে বেশি গুনাহ হবে। নাউযুবিল্লাহ, রাস্তা বল। আপনি যদি হালাল খাদ্য হালাল উপার্জন করে যদি আল্লাহর দরবারে হাত তুলেন, দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে দেরি নয়। আল্লামা শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন, ওইটা আপনি জুড়ে কোন। ইরাকের এক ডাকাতের দল, তাদের সাথী সঙ্গীরা ডাকাতের মাল যখন বন্ধক করে যার যার বাড়িতে চলে গেল, হঠাৎ করে জ্যোৎস্নার রজনীতে ডাকাতের লিডার যিনি ছিলেন, সর্দার যিনি ছিলেন, উনি হঠাৎ করে হাউমাউ করে চিৎকার করে প্রভু গো
ওয়াদা করেছি জীবনে আর কোনোদিন ডাকাতি করব না, ওয়াদা করেছি জীবনে আর কোনোদিন চুরি করব না। ওনার আওয়াজ শুনে ওনার সাথী সঙ্গীরা দৌড়ায় আসলো। আসার পরে জিজ্ঞাসা করতে, উস্তাদ সারা জীবন ডাকাতি করলেন, আজকে হঠাৎ তওবা করলেন, কারণ কি? সারা জীবন ডাকাতি ডাকাতি করবেন না, কারণ কি? হঠাৎ করে আপনি তওবা করলেন, কারণ কি? আপনি যদি তওবা করেন আমরাও তওবা করব, জীবনে আর কোনোদিন ডাকাতি করব না, জীবনে আর কোনোদিন চুরি করব না। তওবা করতেছি, জীবনে আর কোনোদিন ডাকাতি করব না, জীবনে আর কোনোদিন চুরি করব না, কারণ কি? ডাকাতের লিডার সর্দার যখন এই কথা বলল, সাথী সঙ্গীরা আয়সা দেখে মুখ থেকে মুখোশ ফেলে দিল, হাত থেকে তরবারি ফেলে দিল। তরবারি ফেলে দেওয়ার পরে সাথী সঙ্গীরা বলেন, আমরা তওবা করব, জীবনে আর কোনোদিন ডাকাতি করব না। ওনার সাথী সঙ্গীরা বলেন, হঠাৎ ব্যাপারে কি আপনি তওবা করলেন? এমনি ডাকাতের সর্দার লিডার যিনি ছিলেন উনি বলেন, আমি জোছনার রজনীতে তাকাইয়া দেখি আমার দুই পাশে দুইটা খেজুর গাছ, একটা খেজুর গাছ হলো জেতা, আরেকটা খেজুর গাছ হইল মারা। আমি তাকাইয়া দেখি গভীর রজনীতে পাখি না ঘুমাইয়া এই জিন্দা খেজুর গাছ থেকে খেজুর বেড়া মরা খেজুর গাছের উপর থেকে নিচে ছেড়ে দেই, কারণ কি? আমি তালাশ খুঁজতে লাগলাম, মরা খেজুর গাছের নিচে গিয়া দেখি অন্ধ একটা অজগর সাপ। অন্ধ অজগর সাপ কি যে বলতেছে, সে বলতেছে, প্রভু গো, আমার দুইটা চক্ষু নষ্ট করে দিয়েছো, কামাই রুজি করে খাওয়ার আমার কোনো পদ্ধতি নাই। ছেলে লন্ডন ইটালি থাকে না, ডলার পাঠাইবে, আমেরিকা কানাডা থাকে না, পাউন্ড পাঠাইবে, সৌদি আরব থাকে না, রিয়াল পাঠাইবে, ভারত পাকিস্তান থাকে না, রুপি পাঠাইবে, ঢাকা চট্টগ্রাম চাকরি করে না, আমার জন্য বিকাশে রকেটে টাকাইবে। প্রভু গো, আমার দুইটা চক্ষু নষ্ট করে দিয়েছে, তুমি আমার রিজকের ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেন, সমস্ত পাখিরা যখন সকালবেলা বাসা থেকে বের হয় এই কথা বলে, প্রভু গো, আমার কোনো ছেলে মেয়ে নাই, রুজি রোজগার করার পদ্ধতি নাই, তোমার উপর ভরসা করে বের হইলাম। সূর্য ডুবার আগে আগে, সন্ধ্যা হওয়ার আগে আগে আল্লাহ সমস্ত পাখিগুলার পেটগুলা ভরে আবার বাসায় ফিরায় আনে। আল্লাহ কোরআনে এক আয়াত বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে বিচরণকারী যত প্রাণী আছে, যত জীবজন্তু আছে, যা কিছু আছে, সব কিছু রিজিকের জিম্মাদার আল্লাহ করেন। আল্লাহ যদি রিজিকের জিম্মাদার করেন, এমনই চোরের ডাকাত বলেন, আল্লাহ যদি রিজিকের জিম্মাদার করেন, আরেক আয়াতে আল্লাহ উল্লেখ করেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজিক আসে আসমান থেকে। এমনই ডাকাতের লিডার বলেন, আল্লাহ যদি রিজিকের ব্যবস্থা করে, তাহলে আমি চুরি কেন করব, ডাকাতি কেন করব? প্রভু গো, বৈধ পন্থাই তো আমার কে তুমি হালাল খাদ্য খাওয়াইতে পারো, আমি কেন চুরি করব? বৈধ পন্থাই তো তুমি আমাকে খানা খাওয়াইতে পারো। আমি হলাম আশরাফুল মাখলুকাত, আমি তো সাপ বিচ্ছু নই, আমি তো হিংস্র প্রাণী নই, আমি হলাম মানুষ, আশরাফুল মাখলুকাত। আমি কেন ডাকাতি চুরি করে হারাম পন্থাই খাবার খাবো? ওনার সাথী সঙ্গীরা হঠাৎ যখন দেখলো পাখি একটা করে খেজুর পারে, মরা খেজুর গাছ থেকে উপরে ছেড়ে দেয় এই অজগর সাপের মুখে, উনি বলেন, তওবা করলাম। ওনার সকল সাথী সঙ্গীরা সর্দার বললেন, আমরা চলো মক্কায় গিয়ে ভালোভাবে তওবা করব, আল্লাহর দরবারে ভালোভাবে তওবা করব, খানায়ে কাবার সামনে গিয়া তওবা করব। আল্লামা শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, ইরাকের তুর্কিস্তান থেকে পায়ে হেঁটে মক্কার দিকে রওনা হইল। মক্কার দিকে যখন রওনা হইল, রাত্র যখন যাই এক গ্রামে বিশ্রাম নেয়, আবার সকালবেলা হাঁটে, রাত্র যখন যাই এক গ্রামে বিশ্রাম নেয়, আবার সকালবেলা হাঁটে। এমন ভাবে হাঁটতে হাঁটতে শীতের মৌসুম এসে গেল। শীতের মৌসুমে কাপড় নাই, চুপড় নাই, কোনো কিছু নাই, শীতে কন কন করে কাঁপতেছে। সাথী সঙ্গীরা বলতেছে, উস্তাদ, ওই দেশে কেডলা, ওই দেশ জাম্পার ডলা চলে যাইতেছে, আপনি অনুমতি দেন না গো, সবগুলো জাম্পার জ্যাকেট গুলা নিয়ে আসবো। তখন বলেন, না, মরতে পারি, তবু আর চুরি করবো না, ওয়াদা করেছি, ওয়াদা ভঙ্গ করবো না। সাথী সঙ্গীরা বলেন, অনুমতি দেন না গো, বাড়ির ভিতরে ঢুকে লেপ কম্বল সবগুলা নিয়ে আসবো, আপনি অনুমতি দেন না? কোন অনুমতি দিব না, জীবন চলে যাইতে পারে, মরতে পারি, তথাপি ওয়াদা ভঙ্গ করতে পারি না। সুবহানাল্লাহ জোরে কোন। একদিন, দুই দিন, তিন দিন চলে
চলে গেল। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা একটা লাঠি নিয়ে আসতেছে। আসার পরে এই কাফেলার লিডারের সর্দারের নাম ধরে বলতেছে, ইমুক নামে কেউ কি চিনুনি? সর্দারের নাম ধরে যখন বলতেছে, এমনি উনি আশ্চর্য হয়ে গেলেন। মাগো, জীবনে কোনোদিন ওই গ্রামে ডাকাতি করার জন্য আসি নাই, জীবনে কোনোদিন ওই গ্রামে চুরি করার জন্য আসি নাই, এই গ্রামে আমার কোনো আত্মীয় নাই, আপনি কিভাবে কেমনে করে আমার নামটা জানতে পারলেন? এমনি বৃদ্ধা মহিলা বলেন, বাবা রে, তোর নাম জানতে পেরেছি, আমার কাছে কিছু শীতের জামা ছিল, আমি কাকে দিব না দিব এই নিয়ে চিন্তায় ছিলাম, কাকে দিলে বেশি সওয়াব পাওয়া যাবে এই নিয়ে চিন্তায় ছিলাম। কিন্তু গত রজনীতে স্বপ্নে দেখি মদিনার কামনেওয়ালা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বলতেছে, এ বৃদ্ধা মহিলা, তোমার শীতের ওই জামাগুলি ওই গ্রাম ওই কাফেলার মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ দুরুকান। এমনই বৃদ্ধা মহিলা বলেন, যুবক রে, তোর নামটা বিশ্ব নবীর কাছে জানতে পেরেছি। যুবক হাউমাউ করে চিৎকার করে। মহিলা বলেন, যুবক রে, সুসংবাদ শুনাইলাম, তুই কান্দোস কি? যুবক বলেন, মা গো, ও মা, তওবা করার সময় ওয়াদা করেছিলাম জীবনে আর কোনোদিন ডাকাতি করব না, জীবনে আর কোনোদিন চুরি করব না। তওবা করেছিলাম জীবনে আর কোনোদিন চুরি করব না, জীবনে আর কোনোদিন ডাকাতি করব না। তওবা করার সময় ওয়াদা করেছিলাম কারো হাদিয়া গ্রহণ করব না। জীবনে বহু চুরি করেছি, জীবনে বহু ডাকাতি করেছি, কারো হাদিয়া গ্রহণ করব না। কিন্তু আপনার হাদিয়ার মধ্যে সুসংবাদ দেখা যায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতন গুনাহগারের তওবা কবুল করেছে। আল্লাহ যদি আমাদের মতন গুনাহগারের তওবা যদি কবুল না করত, তাহলে বিশ্ব নবীর মাধ্যমে আমাদের জন্য শীতের জামা ব্যবস্থা করত না। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা কর আল্লাহর দরবারে। আল্লাহ বলেন, বান্দারে, তুই তওবা করতে দেরি, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ maaf করতে এক মুহূর্ত দেরি করি না। আর আস্তে কোন বাড়ি ঘরের মহিলারা শুনলে ভাসতে কোন সকলে বলে সুবহানাল্লাহ। মদিনায় যার বাড়ি ছিল সালাবাতুল আনসারী, মক্কা যে সাহাবীর বাড়ি ছিল সাঈদ ইবনে আব্দুর রহমান। তবুকের যুদ্ধের ময়দানে চলে যাবে সাঈদ ইবনে আব্দুর রহমান, ওনার স্ত্রী, ছেলে, সন্তান, ধন সম্পদ সবগুলি সালাবাতুল আনসারীর কাছে আমানত দিয়েছিল। কিন্তু সাঈদ ইবনে আব্দুর রহমান যখন যুদ্ধের ময়দানে চলে গেল, এমন সময় শয়তান ধোঁকা দিল, সালাবারে, সাঈদের স্ত্রী বড় সুন্দরী রূপসী, তোর কি মনে চাই না? শয়তানের ধোঁকায় পড়ে সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যখন হাতে ধরলেন, এমন সময় সালাবাতুল আনসারী যখন হাতে ধরলেন, এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলেন, সালাবারে, তুই কি আমানতের খেয়ানত করবে? বিশ্বাসঘাতকতার উপর আঘাত করবে? বিশ্বাসঘাতকতার উপর যদি আঘাত করো, আমানতের খেয়ানত যদি করো, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কি জবাব দিবে? শুধু এই কথাটা শুনলো যে আমানতের খেয়ানত করলা, বিশ্বাসঘাতকতার উপর আঘাত করলা, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কি জবাব? এমনি হাত ছেড়ে রাস্তায় গিয়ে কাঁদে, প্রভু, ও প্রভু, আকাশের নিচে জমিনের উপরে আমার মতন গুনাহগার মনে হয় কেউ নাই। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলো। আসার পরে দেখে সালাবা বাড়িতে নাই। রাস্তায় ঘুরে আর কাঁদলে, প্রভু গো, আকাশের নিচে জমিনের উপরে আমার মতন গুনাহগার মনে হয় কেউ নাই। এমনি সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, সালাবারে, কান্দিস না, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহর এক নাম হলো গফফার। আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দিব। সালাবাতুল আনসারী বলেন, রে ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার গুনাহ maaf না করবে, ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে ফিরব না। তখন সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, সালাবারে, চল আবু বকরের দরবারে যাই। আবু বকরের দরবারে গেলেন। যাওয়ার পরে যখন ঘটনা বললেন, বলার পরে জিজ্ঞাসা করতে, ঘটনা বলার পরে বলে, আবু বকর সিদ্দিক বলে,
বলেন, রে সালাবা, আমানতের খেয়ানত করেছো, বিশ্বাসঘাতকতার উপর আঘাত করেছো, আমানতের খেয়ানত করেছো, মাপ দিব কি দিব না আমি জানি না, আমি জানি না মাপ দিব কি দিব না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আবু বকর সিদ্দিকের বাড়ি থেকে বের হয়ে গেল। বের হওয়ার পরে সালাবাতুল আনসারী রাস্তায় গিয়ে কান্দে। সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, রে সালাবা চল উমরের দরবারে যাই। উমরের দরবারে গিয়ে যখন এই ঘটনা খুলে বলল, উমর বলেন, রে সালাবা, আমানতের খেয়ানত করেছো, বিশ্বাসঘাতকতার উপর আঘাত করেছো, আল্লাহ মাপ দিব কি দিব না আমি জানি না, কিন্তু আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আবু বকর ফিরাইয়া দিল। এম নয়, সালাবাতুল আনসারীকে সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, রে সালাবা, মদিনার সবচেয়ে বড় আলেম আলীর দরবারে চলো। আলীর দরবারে যখন গেল, আলীর কাছে যখন এই ঘটনা খুলে বলল, আলী বলেন, রে সালাবা, মাপ দিব কি দিব না আমি জানি না, কিন্তু তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আর আলীও বের করে দিলেন। রাস্তায় গিয়া কান্দে, প্রভু গো, আবু বকরের দরবারে গেলাম, আবু বকর ফিরাইয়া দিল। উমরের দরবারে গেলাম, উমর ফিরাইয়া দিল। আলীর দরবারে গেলাম, আলী ফিরাইয়া দিল। মনে হয় আকাশের নিচে জমিনের উপরে আমার মতন গুনাহগার মনে হয় কেউ নাই। সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, রে সালাবা, আবু বকর ফিরাইয়া দিতে পারে, উমর ফিরাইয়া দিতে পারে, আলী ফিরাইয়া দিতে পারে, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তার গুনাহগার উম্মতকে ফিরাইয়া দিবে না। আল্লাহর নবীর দরবারে যখন গেল, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই সালাবার ঘটনা যখন খুলে বলল, আল্লাহর নবী বলেন, সালাবা, মাপ দেব কি দেব না আমি জানি না, কিন্তু তুমি আমানতের খেয়ানত করেছো, বিশ্বাসঘাতকতার উপর আঘাত করেছো, মাপ দিব কি দিব না আমি জানি না, কিন্তু তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। রাস্তায় গিয়ে কান্দে, প্রভু গো, আবু বকরের দরবারে গেলাম, আবু বকর ফিরাইয়া দিল। উমরের দরবারে গেলাম, উমর ফিরাইয়া দিল। আলীর দরবারে গেলাম, আলী ফিরাইয়া দিল। এমন কি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত আমাকে ফিরাইয়া দিল, বিশ্বনবী আমাকে ফিরাইয়া দিল। রাস্তায় গিয়া যখন কান্দা, তখন বলেন, রে ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, রশ্মি ছেড়ে দে, রশ্মি ছেড়ে দে, এই মুখ আর মদিনার কাউকে দেখাইব না। তার মেয়ে ছিল খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মেয়ে বলেন, আব্বা, আপনি আরেকজন স্ত্রীর হাত ধরে কেন টান দিলেন, আমানতের খেয়ানত করলেন, বিশ্বাসঘাতকতার উপর আঘাত করলেন, আপনি আপনার প্রতি আবু বকর সিদ্দিক অসন্তুষ্ট, উমর অসন্তুষ্ট, আলী অসন্তুষ্ট, এমন কি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত অসন্তুষ্ট। ওগো আব্বা, আপনি যতক্ষণ পর্যন্ত আবু বকরের মন খুশি না করবেন, উমরের মন খুশি না করবেন, আলীর মন খুশি না করবেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মন খুশি যতক্ষণ পর্যন্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি খামসানা আপনাকে আব্বা বলে স্বীকার করব না। সুবহানাল্লাহ, জোরে কোন। মেয়ে কেমন মেয়ে ছিল, সাহাবীরা এমন ছিল, গুনাহ করেছে, সঙ্গে সঙ্গে তওবা করেছে, কারণ একজন সাহাবীও জাহান্নামে যাবে না। আল্লাহ কোরআনে ঘোষণা করেন, ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ সাহাবীদের সঙ্গে জান্নাতের ওয়াদা করেছেন, একজন সাহাবীও জাহান্নামে যাবে না। প্রত্যেক সাহাবীরা হলো জান্নাতি। সাহাবীরা গুনাহ করেছে, কিন্তু গুনাহ করলে সঙ্গে সঙ্গে তওবা করেছে। এই সালাবাতুল আনসারী মদিনায় যে গহীন জঙ্গলে চলে গেল, জঙ্গলে গিয়া কান্দে, প্রভু গো, বস্তির লোকেরা স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে আছে, জঙ্গলার হিংস্র প্রাণীরা ঘুমিয়ে আছে, পাখিরা যার যার বাসস্থানে ঘুমিয়েছে, তোমার এই গুনাহগার বান্দা জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে ঘুমাই নাই। এই যখন কান্না শুরু করে দিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইলেন। আয়েশা আল্লাহর নবীর দরবারে এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মাখলুকের মালিক আপনি না আল্লাহ? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে জিবরাইল, মাখলুকের মালিক তো আল্লাহ। তখন জিবরাইল বলেন, মাখলুকের মালিক যদি আল্লাহ হয়,
সালাবাতুল আনসারীকে আপনি কেন ফিরাইয়া দিলেন গো? মাখলুককে সৃষ্টি করেছেন আপনি না আল্লাহ? আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, মাখলুককে সৃষ্টি করেছেন আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, মাখলুকের রিজিকের ব্যবস্থা কই করেন? তখন আল্লাহর নবী বলেন, আল্লাহ। মাখলুক গুনাহ করলে গুনাহ মাফ করার মালিক আপনি না আল্লাহ? আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, গুনাহ করলে গুনাহ মাফ করার মালিক তো আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, তাহলে আপনি সালাবাতুল আনসারীকে কেন ফিরাইয়া দিলেন? আপনি জানাইয়া দেন গো, সালাবাতুল আনসারীর তামাম জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শরীফ রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর, ওমর, আলী, তোমরা তিনজন যাও, সালাবা কোথায় আছে খুঁজে বের করে নিয়ে আসো। সালমান ফারসি বলেন, ওগো নবীজি, আমি তো মুরব্বি সাহাবী, আমাকেও সঙ্গে পাঠান। কারণ সালমান ফারসি 120 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, 350 বছর বয়সে ইন্তিকাল করেছিল। উম্মতি মুহাম্মদীর মধ্যে সালমান ফারসির মতন কেউ হায়াত পাবে না। এই 4 জন সাহাবী হাঁটতে হাঁটতে গিয়া দিকে লোকেরা খেতে খামারে কাজ করতেছে। কাজ করার পরে চিকা বলতেছে, তোমাদের সালাবা নামে কোন লোককে চিনুনি? না, সালাবা নামে কোন লোক চিনি না। তোমাদের লোকটার সন্ধান কি? তোমাদের লোকটার সন্ধান কি? আবু বকর, উমর, আলী এবং সালমান ফারসি বলেন, গুনার বয়ে জাহান্নামের বয়ে কানলে। তখন বলতেছে, এই আমরা যখন ঘুমিয়ে যাই, এই গহীন জঙ্গল থেকে কান্নার আওয়াজ আসে। কে জানে কান্দে, যার কান্নার কারণে আমরা ঘুমাইতে পারি না। কান্দে আর বলে, প্রভু গো, বস্তির লোকেরা স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়েছে, জঙ্গলার হিংস্র প্রাণীরা ঘুমিয়েছে, পাখিরা যার যার বাসস্থানে ঘুমিয়েছে। আমি গুনাহগার, তোমার জাহান্নামের বয়ে, কবরের আযাবের বয়ে, পরকালের চিন্তায় ঘুমাই না। ও প্রভু, আবু বকরের দরবারে গেলাম, আবু বকর ফিরাইয়া দিল। উমরের দরবারে গেলাম, উমর ফিরাইয়া দিল। মদিনার সবচেয়ে বড় আলেম আলীর দরবারে গেলাম, আলী ফিরাইয়া দিল। এমন কি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলাম, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত আমাকে ফিরাইয়া দিল। তুমি যদি ফিরাইয়া দাও, বলো না তোমার এই গুনাহগার বান্দা কার দরবারে যাবে? আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলেন, সন্তান যদি কান্দে, মা বরদাস্ত করতে পারে না, মা সন্তানকে বুকে জড়াইয়া কাপড়ের আঁচল দিয়ে পানিগুলি মুছে দেয় আর বলে, কান্দিস না, তোর কান্দা আমি মার বুকে দারুণ ব্যথা লাগে। ঠিক তেমনি ভাবে বান্দা যখন গুনাহ করে জাহান্নামের বয়ে, কবরের আযাবের বয়ে গভীর রাতে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ বলেন, বান্দারে, তুই যখন জাহান্নামের বয়ে, কবরের আযাবের বয়ে যখন তুই কান্দস, তখন আমি আল্লাহ তোর আমার কুদরতির আঁচল দিয়া তোর চোখের পানিগুলি মুছে দেই আর বলে, কান্দিস না, আমি আল্লাহ তোর জীবনের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সালাবাতুল আনসারী এই কথা যখন কান্না শুরু করে দিল, হযরত আবু বকর সিদ্দিক বলেন, রে সালাবা, কাঁদতে হবে না, কাঁদতে হবে না, কাঁদতে হবে না। মহান আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। তখন সালাবাতুল আনসারী বলেন, আবু বকর সিদ্দিকের দরবারে গিয়েছিলাম, ফিরাইয়া দিয়েছে। উমরের দরবারে গেলাম, উমর ফিরাইয়া দিল। আলীর দরবারে গেলাম, আলী ফিরাইয়া দিল। আলীও ফিরাইয়া দিল। না, তোমাদের কথায় যাব না। বিশ্ব নবীর দরবারে গেলাম, বিশ্ব নবীও ফিরাইয়া দিল। তখন সালমান ফারসি বলে, রে সালাবা, কাঁদতে হবে না, আল্লাহ তোমার তওবা মাফ করে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিল। তখন 4 জন সাহাবীর সঙ্গে সালাবাতুল আনসারী যখন রওনা দিল,
ফজরের সময় হয়ে গেল, অনেক লম্বা ঘটনা। আল্লাহর নবী যখন নামাজ পড়াইতেছে, ফজরের নামাজে যখন পড়তেছে, আল্লাহকুমুত তাকাসুর এমনই পিছনে গড়াগড়ি করে দিল। আল্লাহর নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম যখন ফিরাইলো, সালাম ফিরাইয়া দেখে পিছনে গড়াগড়ি করতেছে। আল্লাহর নবী বলেন, কে রে পিছনে গড়াগড়ি করতেছে? সালমান ফারসিকে বলে, রে সালমান ফারসিকে দেখো। সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার সাহাবী সালাবাতুল আনসারী। তখন আল্লাহর নবী বলেন, চিকিৎসা করো। চিকিৎসা করে যখন মুখে পানি দিল, তখন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার ওই সাহাবীর চিকিৎসা করতে হবে না, বাকি জিন্দেগীর জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তার মেয়ে কান্না শুরু করে দিল। আব্বা আমি বলেছিলাম আবু বকর সিদ্দিকের মন যতক্ষণ পর্যন্ত খুশি না করবেন, উমরের মন যতক্ষণ পর্যন্ত খুশি না করবেন, সাহাবায়ে কেরামের মন যতক্ষণ পর্যন্ত খুশি না করবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মন যতক্ষণ পর্যন্ত খুশি না করবেন। আপনি সাহাবায়ে কেরামের মন খুশি করেছেন, আল্লাহর নবীর মনও খুশি করেছেন, এমন কি স্বয়ং মহান আল্লাহকে আপনি খুশি করেছেন। এমনি সালাবাতুল আনসারী কানলেন, তার মেয়ে খামসানা যখন কানলেন, আল্লাহর নবী বলেন, রে খামসানা কান্দিস না, তোর কান্দা আমার বুকে দারুণ ব্যথা লেগে। তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি মুহাম্মদ তো এখনো বিদায় হই না, বাকি জিন্দেগীর জন্য আমি মুহাম্মদ তোর আব্বা হয়ে গেলাম। সুবহানাল্লাহ, হুজুরে কোন। এই জন্য বাবা আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, সাহাবায়ে কেরামের সঙ্গে আল্লাহর ওয়াদা জান্নাত। কোন সাহাবী জাহান্নামে যাবে না, কোন সাহাবী জাহান্নামে যাবে না। গুনাহ করেছে, সঙ্গে সঙ্গে তওবা করেছে, সমস্ত সাহাবীরা হলো জান্নাতি। একজন সাহাবীও জাহান্নামে যাবে না, কারণ গুনাহ করতে দেরি, তওবা করতে এক মুহূর্ত দেরি করে। আর আমরা গুনাহ করলে যুবক বয়সে গুনাহ করছি, তওবা করুম নে বয়স হলে, কার মরণ কোন সময় কোন গ্যারান্টি নেই, ঠিক কিনা জোরে কর। এই জন্য যুবক বা সব সময় প্রস্তুত থাকবেন, মরণ কোন সময় হয়ে যাবে, আমার মরণ কোন সময় তাই গ্যারান্টি নাই। যুবক সব সময় প্রস্তুত থাকবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর গোলামি করবা, ইবাদত বন্দি করবা। ইসলামের যখন ডাক আসবে, বাড়িঘর সব কিছু ছেড়ে ইসলামের জন্য জীবন দিতে হবে, ঠিক কিনা জোরে কর। পরিষ্কার ভাষায় ঘোষণা, আমার নবীকে যারা নিয়ে ব্যঙ্গচিত্র করবে, নবীকে যারা শেষ নবী মানবে না, যেই হোক না কেন, রাশেদ খান মেনন হোক, হাসানুল হক ইনু হোক, পার্লামেন্টের যেই কোনো সদস্য হোক না কেন, তাকে বাংলার জমিনে ছাড় দেওয়া হবে না। নবীর পরে নবী নাই, সংসদে এই আইন পাস করতে হবে। কাদিয়ানীদের পক্ষে যেই উখালিত করবে, যেই কোন এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রীর থেকে নিয়ে 300 এমপি, 50 জন মন্ত্রী সহ সকলকে পরিষ্কার ভাষায় ঘোষণা, যারা কাদিয়ানীদের পক্ষে অবলম্বন করবে তাদেরকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। আমার দেশে এক শিল্পী বলেন, যার নাম হলো শরীয়ত সরকার, সে বলেন গান বাজনা নাকি জায়েজ, হারাম যে কোরআন হাদিসে নাই। পরিষ্কার ভাষায় ঘোষণা, তার পক্ষে রাশেদ খান মেনন উখালিত করেছে। পরিষ্কার ভাষায় ঘোষণা, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দুই বেয়াদবকে বাংলার জমিনতে বহিষ্কার করতে হবে। নৌকার মধ্যে উঠতে বাস করে নিছে, নাইলে দুই বেয়াদব এমপি যদি দাঁড়াইতো, মেম্বারই হওয়ার যোগ্যতা নাই দুই বেয়াদবের, ঠিক কিনা জোরে কর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে ইবলিস বৈশা পার হয়ে গেছে। আওয়ামী লীগের নৌকার মধ্যে দুই বেয়াদব বইয়া এই কারণে সংসদে গেছে। যদি দলীয় ভাবে দাঁড়াইতো, মেম্বার হওয়ার যোগ্যতা এই দুই বেয়াদবের না। আবার আহমদ শফিকে নিয়ে কুটুকুটি করে একজন আলেম বলেছিল, আহমদ শফির মাদ্রাসার মধ্যে বাথরুমে এবং টয়লেটের মধ্যে যত রুডার বদনা আছে, এই রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দুই বেয়াদবের এত কর্মীও নাই।
আর জোরে কোন ঠিক কিনা? পরিষ্কার ভাষায় ঘোষণা, যেই সমস্ত বেয়াদব উলামায়ে কেরামের দিকে টেরা চোখে তাকাইবে সেই সমস্ত বেয়াদবকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না, হবে না। উদাহরণ একটা দিতাম নি, আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। যারা বলেন আল্লাহ নাই, দেয়ার গড ইজ নট, মানে আল্লাহ নাই, এর ডক্টর হইল ডগের চাইতে নিষ্ঠুর। ডগর তো কি জানেন, কুত্তার চাইতে নিকৃষ্ট। এক ম্যাজিস্ট্রেট মনে করেন মইন হাই স্কুল আইছে, বাড়ি ওরাতে আইছে ফেরাডু গাড়ি লিয়া অথবা মার্সিটি গাড়ি নিয়ে আসার পরে যখন আসছে অন্ত বাড়ি ওরাতে রাস্তাও ভালো না, হাইট আইছে। আসার পরে মইন হাই স্কুল ঢুকছে, ঢুকার পরে অঙ্ক ক্লাসে ঢুকছে মনে করেন 8 অথবা 10 অথবা 7। ঢুকার পরে জিজ্ঞাসা করতেছে বাড়ি ওরাতে আমি যে মইন হাই স্কুলে আসছি 15 মিনিট অঙ্কটা করেছে? ফুলাফান জীবনে যোগ করলাম, বিয়োগ করলাম, ফোন করলাম, ভাগ করলাম, লসাগু করলাম, গসাগু করলাম, যা আছে সব করলাম, এই অঙ্ক তো জীবনে ফেলে না। কিছু ফুলাফান তাই আবার 10 এর 10 ধর। হ্যাঁ কো স্যার আমি এটা বাই করছি। কো তুই কেমনে বাই করলি? কো আমার ভাই একটা হাফ মেন্টাল আছে, বয়স হইল 30, আপনি হইল ফুল মেন্টাল, বয়স হইল 60। ঠিক কিনা ধরে কর? ঠিক তেমনি ভাবে যারা ইসলাম নিয়ে চিনিমিনি খেলে, কোরআন নিয়ে চিনিমিনি খেলে, তারাও ফুল মেন্টাল, আল্লাহর দরবারে তার মানুষ নয়, তার গরু ছাগলের চাইতেও নিকৃষ্ট। আদর্শ গ্রাম হইল মন গ্রাম, হাফিজ কোরআনের জমিন, উলামায়ে কেরামের জমিন। সেই জমিনের মধ্যে যারা গান বাজনা করবে, দুষ্টে জুলুস করবে, ঈদ মিলাদুন নবী করবে, সেই সমস্ত বেয়াদবকে মন গ্রামের জায়গা দেওয়া হবে না, হবে না। পরিষ্কার ঘোষণা, আমি মইন পশ্চিম বাংলা থেকে পরিষ্কার ঘোষণা, এই গ্রামের মধ্যে গান বাজনা, দুষ্টে জুলুস, ঈদ মিলাদুন নবী কোন বেয়াদবকে দেওয়া হবে না। মইন গ্রাম থেকে তোমাকে বহিষ্কার করা হবে। এক ছেলে আর এক মেয়ে প্রেম করে, কইতাম নি প্রেম জন করে, তে ছেলে উঠা কো, মেয়ে উঠা কো আমি তো তোমার সামনে আসতে পারি না, শরীয়তের বিধিবিধান আছে, পর্দার খেলাপ আছে, তাহলে তুমি বিয়ার প্রস্তাব দাও। এ উঠা কো আমার বড় আরো 2 ভাই আছে, চাকরি মুখীও নাই, ব্যবসা বাণিজ্য নাই, চাকরি মুখীও নাই, ব্যবসা বাণিজ্য নাই, কেমনে তোমার দায় দায়িত্ব গ্রহণ করি? হ্যাঁ যেমন প্রেমের উদ্দেশ্য দিয়ে হের মতলব হারাম, ঠিক তেমনি ভাবে 12 রবিউল আউয়াল আসছে, দুষ্টে জুলুস, ঈদ মিলাদুন নবী নিয়ে যে আনন্দ মিছিল করে, তাদের উদ্দেশ্য হারাম, মতলব হারাম। ঠিক কিনা জুড়ে কোন? সারা বছর খবর নাই, কোনো কিছু নাই, 12 রবিউল আউয়াল আসলে আরে বাবা রে বাবা, দাদা হের ওই আশিকের রসুল, আর আমরা দাদা কিচ্ছু না, দাদা আমরা কিচ্ছু না, হের ওই আশিকের রসুল। এক মহিলার স্বামী মারা গেছে, স্বামী যখন মারা গেছে মহিলা কান্দে রাত্রে, প্রভু আমার স্বামী নাই গো প্রভু, এই বিছনার মধ্যে কে থাকবে? সুরে কো মা গো কান্দেন না, আমি আছি। মহিলা কো মাশাআল্লাহ, এই বিছনার দি থাকবার একজন আছে। মহিলা কো পরীক্ষা করতে, আমার স্বামী বৈশাখ মাসে ধান কেটে 5 মণ চাউল রেখে গিয়েছিল, এই চাউল কে খাইবে? সুরে কো মা গো আমি খাইব। মহিলা কো আচ্ছা চাউল খাইবার দিও আছে। এবার মহিলা কো এই সুরে পরীক্ষা করতে, আমার স্বামী 5 লক্ষ টাকা ঋণ রেখে গিয়েছিল, এই ঋণ কে গ্রহণ করবে? সুরে মাতেও না মুতো, ডাউল খাওয়ার সময় আছে, বিছনা থাকার সময় আছে, সব কিছু করার সময় আছে, টাকা ঋণ গ্রহণ করার সময় নাই। আমাদের দেশে যারা আশিকে রাসূল, যে সমস্ত বেয়াদবরা 12 রবিউল আউয়াল আসলে সিন্নি খাওয়ার সময় আছে, জিলাপি খাওয়ার সময় আছে, সব কিছু খাওয়ার সময় আছে, কিন্তু নবীর জন্য রক্ত দেওয়ার সময় তাদেরকে খুঁজে পাওয়া যায়। 2001 সালে ফতোয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়াতে রক্ত দিয়েছি আমরা, শাপলা চত্বরে রক্ত দিয়েছি আমরা, বুলা বুরহানুদ্দিতে রক্ত দিয়েছি আমরা, আমরা রক্ত দেই, সব জায়গাতে আমরা রক্ত দেই, তাদেরকে বাড়ি সালাম দিও পাওয়া যায় না। তারা বলে আশিকে রাসূল। পরিষ্কার ভাষায় ঘোষণা, বাংলাদেশের সরকারকে পরিষ্কার ভাষায় ঘোষণা, আমাদেরকে বিএনপি পাইছো না, মামলা হামলা দিয়া জেলের ভিতরে ঢুকবা। কোন দলের কতটুক দূর আমরা জানা আছে? ইতিমের টাকা এক পর্যন্ত কওমি মাদ্রাসার আলেম 1 টাকা ইতিমের টাকা আইছে, এমন যদি কেউ প্রমাণ দেখাইতে পারে বাংলার জমিনে আর কোনোদিন ওয়াজ করব না। ইতিমের টাকা কে খাইছে, বাংলাদেশের টাকা কে আত্মসাৎ করছে না করছে, এই সব টাকা আওয়ামী লীগ আর বিএনপি করছে। মইন থেকে টেন্ডার পাইয়া
বিশ্ব রোড পর্যন্ত 10 লক্ষ টাকা মন্দির মুতামিম সাহেব আর বৈশর মাদ্রাসার মুতামিম সাহেব মারছেন। এই টাকাটা মারছে আপনারাও জানেন, ঠিক কিনা জোরে বলো। কওমি মাদ্রাসা থেকে বের হয় আল্লাহর ওলি, কওমি মাদ্রাসা থেকে বের হয় আল্লামা মুফতি গিয়াসউদ্দিন সাহেব, কওমি মাদ্রাসা থেকে জঙ্গি বের হয় না, সন্ত্রাস বের হয় না, কওমি মাদ্রাসা থেকে বের হয় শাইখে গহরপুরের মতন, শাইখে দিগলবাগের মতন, শাইখে বর্ণবীর মতন, শাইখে কাতিয়ার মতন, শাইখে হবিগঞ্জের মতন, আল্লামা ফখরে বাঙ্গালের মতন, বড় হুজুরের মতন, মুফতি আমিনের মতন, শাইখুল হাদিস সাহেবের মতন কওমি মাদ্রাসা থেকে বের হয় যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি। আবার বলেন কওমি মাদ্রাসা পড়লে কোনো সনদও নাই, সার্টিফিকেটও নাই, টিয়া পয়সাও নাই, ইস পর্যন্ত কোনো উলামায়ে কেরাম না হায়া মরছে না। কত বিএ পাস আইএ পাস দেখবেন এক জোড়া স্যান্ডেল কিনবো 35 টাকা দিয়ে, ইটিও নাই। আর আমরা দাওয়াত খাওয়াই নিয়া ডাইনিং টি বলে 16,000 দিয়া আবার ফকড়ো 500 দিয়া ফিটো 3টা মোট দিয়া কো ভাই সাহেব দিতারলাম না। আমরা কই না ভাই সাহেব আগে চারো ভালো দিছেন, আর মধ্যে মধ্যে এমন কষ্ট দিয়ে, ঠিক কিনা জোরে কোন। কওমি মাদ্রাসা থেকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বের হয়। তোমাদের সার্টিফিকেটের মধ্যে থাকতে পারে রাষ্ট্রপতির, তোমাদের সার্টিফিকেটের মধ্যে সনদ থাকতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের, শিক্ষা মন্ত্রীর, কুমিল্লা বোর্ডের, চট্টগ্রাম বোর্ডের, সিলেট বোর্ডের। আমাদের সনদের মধ্যে স্বীকৃতি হলো স্বয়ং আল্লাহ। আমি বাচ্চা মানুষ, আমি বুখারী শরীফ পড়েছি। বাংলাদেশের কুতুবে আলম আল্লামা কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি, জামিয়া ইউনিভার্সিটির সুনামধন্য শাইখুল হাদিস ও সদরে মুহতামিম আল্লামা আশিক ইলাহি ইব্রাহিম দামাত বরকাতু। আমি বুখারী শরীফ পড়েছি। বাংলাদেশের বেফাকুল মাদারিসিল আরবিয়া সহ সভাপতি আল্লামা শেখ সাজিদুর রহমান দামাত বরকাতু এর কাছে আমি বুখারী শরীফ পড়েছি। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিভার্সিটির সুনামধন্য শিক্ষা সচিব সরাইলের কৃতি সন্তান আল্লামা মুফতি শামসুল হক সরাইলি দামাত বরকাতু। আমি বুখারী শরীফ পড়েছি। উলি কুলের শিরোমণি মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির সাহেবজাদা আল্লামা বেলায়েতুল্লাহ নূর দামাত বরকাতু। আল্লামা আশিক ইলাহি ইব্রাহিমি বুখারী শরীফ বলেছেন। আল্লামা আব্দুল কাইয়ুম চট্টগ্রামী, আল্লামা শেখ সাজিদুর রহমান বুখারী বলেছেন। শেখ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির কাছে আল্লামা মুফতি শামসুল হক সরাইলি বুখারী শরীফ বলেছেন। আল্লামা নাসির আহমদ খান, আল্লামা বেলায়েতুল্লাহ নূর বুখারী বলেছেন। শেখ আব্দুল হক আজমি। আমার বুখারীর আরেক সনদ হলো বাংলাদেশের বিভাগের সভাপতি হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফি। এই চারজনের উস্তাদ হলেন কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হলেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি। সকলে বলেন রাহমাতুল্লাহি আলাইহি। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হলেন আল্লামা কাসিম নানুতুবি। আল্লামা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হলেন শেখ আব্দুল গনি। শেখ আব্দুল গনি রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হলেন শাহ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি। শাহ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। সকলে বলেন রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা যেমন কইতে অরান লাগে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর উস্তাদ হলেন শেখ আবু তাহের মাদানী। শেখ আবু তাহের মাদানীর উস্তাদ হলেন শেখ ইব্রাহিম কুর্দি। শেখ ইব্রাহিম কুর্দির উস্তাদ হলেন শেখ আহমদ কাশাশি। শেখ আহমদ কাশাশি রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হলেন শেখ আব্দুল ওয়াহাব সানাবি। শেখ আব্দুল ওয়াহাব সানাবির উস্তাদ হলেন শেখ শামসুদ্দিন মোহাম্মদ রমলি। শেখ শামসুদ্দিন মোহাম্মদ রমলির উস্তাদ হলেন শেখ আহমদ জাকারিয়া আনসারী। শেখ আহমদ জাকারিয়া আনসারীর উস্তাদ হলেন শেখ আব্দুল ওয়াহাব সানাবি। শেখ আব্দুল ওয়াহাব সানাবির উস্তাদ হলেন শেখ জৈনুদ্দিন তানুকি। শেখ জৈনুদ্দিন তানুকি রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হলেন শেখ আহমদ জাকারিয়া আনসারী। শেখ আহমদ জাকারিয়া আনসারীর উস্তাদ হলেন শেখ আব্দুল ওয়াহাব হারবি। শেখ আব্দুল ওয়াহাব হারবির উস্তাদ হলেন শেখ আব্দুর রহমান দাউদি। সকলে বলেন রাহমাতুল্লাহি আলাইহি। শেখ আব্দুল ওয়াহাব সানাবির উস্তাদ হলেন শেখ সিরাজউদ্দিন হাম্বলি।
আবুল আব্বাস আহমদ হাদ্দাদ, শেখ আবুল আব্বাস আহমদ হাদ্দাদের উস্তাদ হলেন শেখ সিরাজউদ্দিন হাম্বলি জুবাইদি, শেখ সিরাজউদ্দিন হাম্বলি জুবাইদির উস্তাদ হলেন শেখ আব্দুল ওয়াহাব হারবি, শেখ আব্দুল ওয়াহাব হারবির উস্তাদ হলেন শেখ আব্দুর রহমান দাউদি, শেখ আব্দুর রহমান দাউদির উস্তাদ হলেন শেখ আবুল আব্বাস আহমদ হাদ্দাদ, শেখ আবুল আব্বাস আহমদ হাদ্দাদ হলেন শেখ আবু আব্দুল্লাহ মোহাম্মদ আল ফেরওয়ারি, শেখ আবু আব্দুল্লাহ মোহাম্মদ আল ফেরওয়ারির উস্তাদ শেখ আবু আব্দুল্লাহ মোহাম্মদ আল সুরুকসি, শেখ আবু আব্দুল্লাহ মোহাম্মদ আল সুরুকসির উস্তাদ হলেন বুখারী শরীফের লেখক মুহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। সকলে বলেন রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হলেন শেখ হাম্মাদ, শেখ হাম্মাদের উস্তাদ হলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ হলেন ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হলেন আনাস ইবনে মালিক, আনাস ইবনে মালিকের উস্তাদ হলেন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদ হলেন বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার উদ্দিন দিশারি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনুবিন খাতামুন নবিয়িন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন মদিনা কে তাজদার নবুয়তে আফতাব সাইয়্যিদুল মাখলুকাত সাইয়্যিদুল বাশার হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আকায়ে নামদার সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী তো পড়ছে ঢাকা ভার্সিটিতে, কি কোন ঢাকা ভার্সিটিতে, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, ময়মনসিংহ নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল। আল্লাহর নবীর উস্তাদ হলেও স্বয়ং আল্লাহ। যারা বলেন আমাদের সনদের মধ্যে সার্টিফিকেট নাই, আমাদের সনদের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাইরেক্ট সিল। হাসরের ময়দানে যখন এই সমস্ত উলামায়ে কেরামকে ডাক দেওয়া হবে, তখন নবীদের সিরিয়ালের সকল উলামায়ে কেরাম থাকবে। কিয়ামতের মাঠে কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহর নবী বলেন তিন ব্যক্তি সুপারিশ করবে, আল আম্বিয়াউ সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। তিন ব্যক্তি সুপারিশ করবে। প্রথম নম্বর হলো উলামায়ে কেরাম, দুই নম্বর হলো প্রথম হলো নবীরা, দুই নম্বর হলো উলামায়ে কেরাম, তিন নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। এই জন্য সব সময় উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে হাসরের ময়দানে আপনার কোনো আমল যদি কাজে না আসে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে সেই উসিলা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। আর যেহেতু 10-15 মিনিট আছে, বলবো একটা ঘটনা, আরো জোরে কোন। এক আল্লাহওয়ালা বড় হুজুরের মতন, মুফতি আমিনীর মতন, ফখরে বাঙ্গালের মতন যখন মরুভূমিতে হাঁটতেছে, এমন সময় এক সাধারণ ব্যক্তি এক গ্লাস পানি নিয়ে যাইতেছে। আর আল্লাহর ওলি পানির পিপাসায় মরুভূমির মধ্যে চটপট করতেছে। এই সাধারণ ব্যক্তি বলল, জীবনে বহু গুনাহ করছি, এই আল্লাহওয়ালা রে পানির পেয়ালাটা দিয়া দিই। সকলে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন উলামায়ে কেরাম যখন জান্নাতের সিরিয়াল ধরছে, তার তো কোনো আমলও ভালো না, কোনো ইও ভালো না। আল্লাহ কো যা জাহান্নাম আচ্ছা ঘুরা দে, জাহান্নাম যখন গিয়া পড়বে, এমন সময় দে হ্যাঁ হযরতুল আল্লামা গিয়াসউদ্দিন সাহেবের মতন জান্নাতে যখন সিরিয়াল ধরছে, কিয়া কো হুজুর মরুভূমির প্রান্তে তো আপনাকে এক গ্লাস পানি পান করেছে, আজকে আপনি জান্নাতে যাইবেন, আমার জন্য তো সুপারিশ করলে আপনার টিকিট বাতিল হবে। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর ওলি কে গেলেন? ওগো আল্লাহর ওলি, মরুভূমির প্রান্তে পানি পান না করে আপনাকে দিয়েছিলাম, আজকে আপনি জান্নাতে চলে যাবেন। আপনি যদি আল্লাহর দরবারে আমার জন্য সুপারিশ করেন, আল্লাহ তো আপনার টিকিট বাতিল করবে না। তখন সেই আল্লাহর ওলি বলেন, ঠিকই, মরুভূমির প্রান্তে পানির পিপাসায় চটপট করেছিলাম, সে নিজে না খাইয়া আমাকে দিয়ে দিয়েছিল। আল্লাহর দরবারে সুপারিশ করলেন, প্রভু গো, দুনিয়াতে না খাইয়া আমাকে পানি পান করাইয়াছিল, আজকে তো তুমি একটা জান্নাতের টিকিট দিয়ে দিতে পারো। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ওই কথাটা ঘুরাইবার জন্য তাকে তোর কাছে নিয়ে আসলাম। কিঞ্চি মাত্র পরিমাণ দয়া মায়া মানুষের কাছে দিয়েছি, সেই মানুষ যদি নিজে না খাইয়া দিয়ে দিতে পারে, আমি আল্লাহ তো রহমানুর রহিম, আমি আল্লাহ তো গফফার। আল্লাহর 99 নামের মধ্যে এক নাম হলো গফফার, মানে গফুর। আল্লাহ বলেন দয়ালু ক্ষমাশীল।
আল্লাহ বাংলা কিঞ্চি পরিমাণ দয়া মায়া দেওয়ার কারণে সে যদি না খাইয়া তোকে দিয়ে দিতে পারে, আমি আল্লাহ হলাম রহমানুর রহিম, তার উসিলাই আমি আল্লাহ তোকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। এই জন্য ভাই আমার, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। কিয়ামতের মাঠে যদি কোনো আমল কাজে না আসে, উলামায়ে কেরামের মন খুশি করা হবে। আল্লাহর নবী বলেন যে হাফেজে কোরআন হবে 10 জন ব্যক্তিকে জান্নাতে নিবে। আল্লামা নুরউদ্দিন গহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন 10 জন ব্যক্তির মধ্যে প্রথম হলো মা বাবা, 2 নাম্বার হলো দাদা দাদি, 3 নাম্বার হলো নানা নানু, 2 জন হইল যেই বাড়িতে রুজিং ছিল, রুজিং মাস্টার এবং মহিলা, আর 2 জন হলো উস্তাদ। আলেম যদি হক্কানি হয়, আমলদার আল্লাহওয়ালা যদি আলেম হয়, আল্লাহ তার মন খুশি করা হবে, তার মনকে আল্লাহ খুশি করবে। আল্লাহ প্রথমত 700 টিকিট দিবে, দেওয়ার পরে মাতৃকুল পিতৃকুল যারা বংশধর সকলকে যখন 700 টিকিট বিতরণ করা হবে, এখন তো আর টিকিট নাই। এখন অনেকেই বলবে ওদি আমরা মন্দির হুজুর আল্লামা গিয়াসউদ্দিন সাহেব, আপনি তো যখন মইন বাজারে আসতেন আপনাকে অনেক সময় চা পান করাইতাম, বিস্কুট পান করাইতাম, অনেক সময় আপনাকে অনেক মহব্বত করতাম, আজকে আপনি জান্নাতে চলে যাবেন, আল্লাহর দরবারে আমার জন্য সুপারিশ করেন না। তখন বলবে আমার তো টিকিট নাই, 700 টিকিট আমি বিতরণ করে দিয়েছি, আমার কাছে তো আর টিকিট নাই। তখন বলেন টিকিট নাই, আচ্ছা পিছনে সিরিয়াল ধরো, 700 ঢুকায়া বলবে প্রভু গো জান্নাতের গেট পর্যন্ত এনে দিলাম, তুমি ইচ্ছা ঢুকাইতে পারো। আল্লাহ বলেন যা আলেমের সুপারিশে সবগুলোকে জান্নাতি বানায়া দিলাম। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, হাদিসের ঘটনা, আল্লাহর নবী বলেন এক লোক গিয়া জান্নাতের জাহান্নামে পড়ে গিয়া কান্দে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ বলেন জাহান্নামে পড়ে আবার ইয়া হান্নান ইয়া মান্নান করুস, জাহান্নামে গেছে আবার ইয়া হান্নান ইয়া মান্নান করুস। হে ওইটা কো আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান কইলে আপনার অসুবিধা কি? এটা উদাহরণ দিতাম নি। বৈশাখ মাসে দেখবেন মহিলারা যখন ধান চাউল সিদ্ধ করে, ছোট বাচ্চা যদি গিয়ে ডিস্টার্ব করে, হ্যাঁ এমনি একটা তারফা দেয়, হ্যাঁ তারফা গিয়ে দৌড়ি গিয়া আম্মু 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 হ্যাঁ তখন আম্মু আম্মু কয়েক তুই আবার দৌড়ি গিয়ে আম্মু আম্মু চিল্লাস, হ্যাঁ আম্মু কয়েক হ্যাঁ ওইটা কো আমি চিল্লাইলে আপনার অসুবিধা কি? তখন আম্মা কো তুই যখন আম্মু আম্মু কইয়া চিল্লাস, তখন আমি মার দয়াময়ের অন্তর একটা দাগ কাহা। ঠিক তেমনি ভাবে বান্দা যখন জাহান্নামে পড়ে ইয়া হান্নান ইয়া মান্নান বইয়া চিল্লায় চিল্লি করে, আল্লাহ বলে আমি আল্লাহর কুদরতি অন্তর একটা দাগ কাহা। মানে আল্লাহ কো সাস কি দা কো জাহান্নাম দেন না সাইডে দিলাম, আর তো কিছু চাইবে না, আল্লাহ জানেনি হে চাইবো এক আর চাইতাম না জাহান্নামের কাছে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ বলে এমন আবার চিল্লাস দু, আল্লাহ জাহান্নাম তে ওটাইয়া গিডের মধ্যে রাখে দে। আল্লাহ কো আর তো চাইবে না, যা গিডের মধ্যে রাখ, অন গিডের মধ্যে আয়ো কান ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কো তুই বলি চাইতে না, ওন আবার চিল্লাস দু। আল্লাহ জান্নাত এবং জাহান্নামের একটা মধ্য জায়গা আছে, জান্নাম বলা হয় আরাফি, আরাফের মধ্যে রেখে দেয়। অনিয়ানো গিয়ে কান্দে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কয়ে অন চিল্লাস দু। আল্লাহ বড় লোকের অনেক বাড়ি থাকে, ঢাকা ব্রাহ্মণবাড়িয়া শহরে বাড়ি থাকে, ঢাকা ব্রাহ্মণবাড়িয়া শহরে থাকলে মন্দির বাড়িটা বাংলা সঙ্গে এটা গরিব এমনি দিলা, তোমার জান্নাত যেহেতু অভাব নাই, একটা ছোট মোটো ঘর জান্নাতের ভিতরে আমার দিলাও না। আল্লাহ কয়ে ফেরেশতারা এই পৃথিবীর সমান 10টার সমান জান্নাত তারে দিয়া দেয়। ওইটা কো আল্লাহ তুমি কি আমার সাথে টিটকারি করো? বানানো কথা না, হাদিসের কথা। আল্লাহ তুমি কি আমার সাথে টিটকারি করো? কারণ বান্দার ধারণা জীবনে মন থাকছে একতলা অথবা টিনের ঘরে সোনের ঘরে, এই পৃথিবীর সমান 10টার সমান দিব যদি ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো 2টা। প্রথম নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। যদি এই 2 শর্ত যদি পূরণ করতে পারো, আল্লাহ বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাহলে জান্নাতুল ফিরদাউসের মেহমান তোমাকে বানাইবে। সুবহানাল্লাহ। জান্নাতের মেহমান আল্লাহ আমাদেরকে বানাইবে। জান্নাতের মেহমান বানাইলে শর্ত 2টা, ঈমান নেক আমল।
এই জন্য যুবক ভাইয়েরা সব কিছু বাদ দেন, সব কিছু বাদ দিয়া আল্লাহ এবং আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি করেন, কাবা ঘরের মালিকের রবের ইবাদত করেন। আল্লাহর গোলামি যদি করেন, ইবাদত বندگی যদি করেন, তাহলে আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, যারা কাবা ঘর রবের মালিকের ইবাদত করবে, আল্লাযী আত'আমাহুম মিন জু, আল্লাহ বলেন যারা কাবা ঘর রবের মালিকের ইবাদত করবে, দুনিয়াতে দুইটা পুরস্কার। প্রথম নম্বর পুরস্কার হইল আল্লাহ তোমার অভাব দূর করে দিবে। দুই নম্বর হলো তোমার জন্য কোনো ভয় চিন্তা নেই, আমাদের অভাব দূর করে দিবে। যদি আমরা যতই দুনিয়ার লাগি পালাই, দুনিয়া আমাদের জন্য আইবে না। আল্লাহর ইবাদত গোলামি বندگی করেন, দেখবেন দুনিয়া আপনার পিছনে অটোমেটিক ঘুরবে, অটোমেটিক ঘুরবে। আমরা তো হুজুর এই জন্য না এমনই না, অন্য প্রোগ্রাম করে আবার যাবো মাধবপুর, আমি আবুদ্ধা বেরো। আমার কর্তৃপক্ষ বলছিল মাগরিব থেকে এশা, আমি আবার এখন চলে যাব মাধবপুর। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।